আপনারা বলেন যে মানুষ দাঁড়ায় পেশাব করে নাম পড়ে না, ওকে যারা নেতা কয় এরা কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কে রে হাজী সাহেবরা কি বলে আইছেন মক্কার কাবা ঘরের সাথে? হ্যাঁ, ওখানে বললেন লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে রাজনীতিতে, রাষ্ট্রতে, ক্ষমতাতে স্বীকার করি না। একমাত্র রাজনীতি চলবে কার? আরো জোরে কি বলতেছেন? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গোটা পৃথিবীর রাজত্ব কার? আর কিছু কিছু চামচা নেতা বলতেছে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করবার জায়গা থেকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির, আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট নিজকে ফকির বলতেছে। বাদশার বাদশাহ মানে বাদশাকে, আরো জোরে কোন বাদশাকে? তাহলে সম্রাট শাহজাহান কি ফকির? জোরে কোন সম্রাট শাহজাহান কি? তাহলে যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই এরা ফকির। বাদশার নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহকে বাদশা না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব কার? তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি। সম্রাট শাহজাহান হলো ফকির, মানুষের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, তবে গোটা ইসলামটাই হলো রাজনীতি। নীতির রাজা, রাজপথের সেরা পথ রাজপথ। হাঁসের মধ্যে সেরা হাঁস যদি রাজহাঁস হয়, তাহলে নীতির মধ্যে সেরা নীতি হলো রাজনীতি। একটু খেয়াল করবেন। বুড়ি চলে গেল, বুড়ির আর কোনো টেনশন নেই, বুড়ি চলে গেছে। আল্লাহর প্রশংসা করে বিশাল বন্যা হলো, গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো। নূহ নবীর নৌকা এক সময় যদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনি নাই। কি বুঝলেন? মনি নাই। তার মানে বোঝা গেল যিনি সবসময় আমাদেরকে মনে রাখেন তাকেই ধরা লাগবে, যিনি ভুলে যান তাকে ধরে কোনো লাভ নেই। আমরা বিপদে আপদে মুসিবতে ধরবো কাকে? আরো জোরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রবে আমি। মাঝখানে তুমি ভুলে গেলে। আজানটা শেষ হয়ে যাক। আজান কতক্ষণ চলবে? আজকে এখানে ঈশান নামাজ আমার আলোচনার পরে হবে। আপনাদের কোনো সমস্যা আছে? বিশাল জামাত হবে, হাজার হাজার মানুষের একটা বিশাল জামাত হবে, এই জন্য কোনো টেনশন নাই। হ্যাঁ, সবাই একটু আজানের সময় আল্লাহর জিকির করি।